হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম, শত্রুকে শাস্তি দেওয়ার একটা কবচ, অত্যন্ত কার্যকারী, খুবই পাওয়ারফুল এই তাবিজটি। আর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এমন কিছু কথা আপনাদের আজকে আমি শেখাবো, এমন কিছু বিষয় আপনাদেরকে দেখাবো এবং জানাবো যেটা খুবই উপকৃত হবেন আপনার জীবনে। তাই ভিডিওটা স্কিপ না করে, না টেনে, না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনি ভিডিও থেকে নিজে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। শত্রুকে শাস্তি দেওয়ার একটি কবচ। এই কবচটা দুইটা নিয়মে কাজ করে, দুইটা বিধিতে কাজ করে, দুইটা পদ্ধতিতে কাজ করে। শত্রুকে আপনার সাথে আজকে একটু মনমালিন্য হয়েছে, একটু কথা কাটাকাটি হয়েছে, সে যে আপনার শত্রু হয়ে গেছে এমনটা কিন্তু নয়। এমন ব্যক্তিকে কখনো শত্রু মনে করা ঠিক না। মানব জীবনে চলতে ফিরতে দুই একটা কথাবার্তার ভিতরে 2-4 দিন দেখা যাবে মানুষের সঙ্গে কথা গোপন হতে, মানুষের সাথে মনমালিন্য হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু শত্রু তো ওই ব্যক্তি যে শয়নে স্বপনে ধ্যানে খ্যানে সর্বক্ষণ 24টা ঘন্টায় আপনার ক্ষতি করার চেষ্টা করে। আপনার সাংসারিক ক্ষতি করতেছে, পারিবারিক ক্ষতি করতেছে, সমাজনীতিকভাবে ক্ষতি করতেছে, অর্থনৈতিকভাবে ক্ষতি করতেছে, মানে আর্থিকভাবে ক্ষতি করতেছে, পরিবার সূত্রে বাচ্চা কাচ্চা নিয়ে, বিবিবাল বাচ্চা নিয়ে আপনি আছেন, সেই জায়গাতেও সুযোগ পেলে কাঠি মারতেছে। এটা হচ্ছে শত্রুতা। এক কথায় A to Z আপনার প্রত্যেকটা বিষয়ে সে কাঠি মারার চেষ্টা করে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করে। এমন কোনো ব্যক্তি যদি আপনার লাইফে এসে থাকে যে ব্যক্তিটা সর্বক্ষণ শুধু আপনার ক্ষতি সাধন করে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা আপনার জন্য, ঠিক আছে? কিভাবে আপনি এই ভিডিও থেকে উপকৃত হবেন, কিভাবে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার শত্রুকে আপনি নিয়ন্ত্রণে নিতে পারেন, আসেন এই বিষয়ে সরাসরি আলোচনা করব এবং কথা বলবো। যদি কোনো ব্যক্তি যে শয়নে স্বপনে প্রত্যেকটা মুহূর্তে শুধু আপনার ক্ষতি করার চিন্তা ভাবনা করে থাকে, যে সর্বক্ষেত্রেই শুধু আপনার খারাপ চায়, ভালো চায় না। আপনি একটা ব্যবসা করতেছেন, ব্যবসায় সফল কাম ছিলেন, অত্যন্ত ভালো ব্যবসা দিক ছিল, ভালো ব্যবসা হচ্ছিল, কিন্তু সেখানে শত্রুতা করে সে আপনার ব্যবসাটাই ধস নামিয়ে দিয়েছে। অথবা সে শত্রু আপনার সঙ্গে ব্যবসায়িকভাবে, অর্থনৈতিকভাবে, সমাজের মানে মানুষের কাছ থেকে আপনাকে ডিভাইডেড করে দিচ্ছে, অর্থাৎ আপনাকে আলাদা করে দিচ্ছে, মানুষের কাছে আপনাকে শত্রু বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? অথবা একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের বিবাদ সৃষ্টি করে দিচ্ছে। আপনি একটা কথা বলেন নাই বা একটা সম্পর্কে আপনি জানেন নাই, আপনাকে মামলা ঠুকে দিছে, ঠিক আছে? মামলা ঠুকে দিছে, আপনার নামে 2-4-5টা মামলা দিয়ে দিছে, মিথ্যা মামলা দিয়ে দিছে, মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়েছেন, যার ফলে আপনি এই কাজ করতে বাধ্য। এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি যদি আপনার জীবনে থেকে থাকে, যে ব্যক্তিটা একটার পর একটা আপনার ক্ষতি করতেছে, শত্রুর শেষ নাই। আর শত্রু এমন ধরনের, মনে করেন যে প্রত্যেকটা ক্ষেত্র থেকে সে আপনার ক্ষতি চায়। এখন এই শত্রুকে যদি আপনি সাইজ করতে চান, আপনি করতে পারতেছেন না। আপনি শত্রুর মুখোমুখি হতে পারেন না, মানে তার অর্থনৈতিকভাবে আপনি পারবেন না, সমাজের পাওয়ার আছে, প্রশাসনিক পাওয়ার আছে, কিন্তু সে আপনাকে দেখা যাচ্ছে বিপদগামী করতেছে, বিপদে ফেলতেছে, আপনাকে হয়তো মিথ্যা মামলা দিচ্ছে, মিথ্যা ঝামেলায় ফেলতেছে, এইরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন করতেছে আপনাকে। তাহলে সেই ব্যক্তিকে যদি আপনি সাইজ করতে চান, সেই ব্যক্তিকে যদি শাস্তি দিতে চান, তাহলে কিন্তু ঠিক আছে। এছাড়া একজন ভালো মানুষের উপরে যদি এই তকবিরটা করেন, আপনি যে কাজটা তার ক্ষতি করার জন্য করলেন, সেটা না হয়ে আপনার ক্ষতি হবে। কারণ এই তাবিজের কিছুগুলো বৈশিষ্ট্য আছে, এই তাবিজের কিছু বৈশিষ্ট্য আছে, যেটা আপনি যদি জানেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কেন কথাগুলো বলতেছি। এই তাবিজটা কিন্তু একটা ইসলামিক তাবিজ, এটা শরীয়ত সম্মত, এটা জালিমের জুলুমকে বন্ধ করার জন্য এই তকবির। কিন্তু আমি দিলাম জালিমের জুলুম বন্ধ করার জন্য, কিন্তু আপনি জালিমের জুলুম বন্ধ করা তো দূরের কথা, আপনি নিজেই জালিম সেজে যাচ্ছেন।
আপনি নিজেই জালিম সেজেছেন, কারণ আপনি তো জালিমের পক্ষে না কাজ করে আপনি ক্ষমতা আপনার হাতে আছে আর ক্ষমতার অপব্যবহার করলেন। কারণ আপনার হাতে রিভলভার, আপনি গুলি করে দিলেন। হ্যাঁ, আপনার হাতে কলম আছে, যা খুশি লিখলেন। তা না ভাই, এটা করবেন না। কারণ এই যে দেখেন, এখানে একটা মন্ত্র দেওয়া আছে। কবচটি অঙ্কনের করার আগে কবচটি অঙ্কন করার আগে এই মন্ত্রটা 501 বার পড়তে হবে। আলিফ লাম মিম প্রবাহান করিলাম ইয়া কাফ ইয়া মুজি সালামুন গায়েবি। এই যে মন্ত্র, এটা কিন্তু একটা ইসলামিক মন্ত্র, ঠিক আছে? তাহলে আপনি যখন এই কাজটা খারাপ করতে যাবেন, আপনি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আলিফ লাম মিম এই 3টা শব্দ হরফের যে কি অর্থ, আজ পর্যন্ত পরিষ্কার করে কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো মুআল্লিম, কোনো বুজুর্গানে দিন, পৃথিবীতে এমন কোনো লেখক, এমন কোনো জ্ঞানী, এমন কোনো আলেম নেই বা এমন কোনো ব্যক্তি নেই, পণ্ডিত নেই, যারা এটার বিশ্লেষণ করেছে, ব্যাখ্যা করেছে, সঠিক করতে পারেনি। বিভিন্ন জন বিভিন্ন মতভেদ তৈরি করেছে, কিন্তু একটা কথা বলতে বাধ্য হয়েছে, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। আমাদের রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন যে এমন কিছু শব্দ আছে, এমন কিছু অর্থ, মানে শব্দের অর্থ আছে যেটা একমাত্র আল্লাহই ভালো জানেন কেন তিনি এটা করেছেন। ঠিক আছে, তিনি যদিও জানতেন তারপরেও তিনি সেটা প্রকাশ করেননি। তার মানে এগুলো কঠিন বিষয়, তো অবশ্যই এই সমস্ত জিনিস মাথায় রাখবেন। এখন আসেন, এই তাবিজটা আপনারা কিভাবে লিখবেন। তাবিজটা কিভাবে লিখবেন, এই তাবিজটা লেখার নিয়ম কি? এই তকবিরটা লেখার জন্য দেখেন নিয়মবিধি। কবচটা কলা পাতার উপর সিঁদুর দিয়ে অঙ্কন করতে হবে এবং অমাবস্যার রাত্রে কবচটি নদীর মাঝখানে আপনাকে নিক্ষেপ করতে হবে। 14 দিনের ভিতরে শত্রুর হাত পা অচল হয়ে যাবে, অর্থাৎ প্যারালাইজ হয়ে যাবে। এখানে আপনাকে উল্লেখ থাকতে হবে, আপনি যে শত্রুর যে অঙ্গহানি করতে চান সেটা এখানে উল্লেখ থাকতে হবে। ঠিক আছে, আমি নিয়মটা বলা আমার বলা ঠিক হলো না আমি মনে করতেছি, কারণ এগুলো নিয়ম গোপনীয়। প্রত্যেকটা তকবীরের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, আর এই কিতাবের বেশিরভাগ নিয়মগুলোই ব্যতিক্রমী। আসলে বলা ঠিক না, তারপরও আমি কথায় কথায় কথাটা বেরিয়ে গেছে, যার কারণে নিয়মটা হুট করে বলে দিয়েছি। যাই হোক, এখানে শত্রুর নাম লিখবেন, এখানে শত্রুর পিতার নাম লিখবেন, আর এখানে আপনি শত্রুর কী অঙ্গ নষ্ট করতে চান সেটা এখানে লিখবেন। শত্রুর কোন অঙ্গটা আপনি নষ্ট করতে চান সেটা এখানে লিখবেন। লেখার পূর্বেই এই যে মন্ত্রটা আবারও বলে দিচ্ছি, এই মন্ত্রটা আপনাকে 501 বার পড়ে নিতে হবে। আলিফ লাম মিম প্রবাহান করিম, ঠিক আছে? আলিফ লাম মিম প্রবাহান করিম ইয়া কাফ ইয়া মুজি সালামুন গায়েবি। এই মন্ত্রটা আপনাকে 501 বার পড়তে হবে, ঠিক আছে? আলিফ লাম মিম প্রবাহান করিম ইয়া কাফ ইয়া মুজি সালামুন গায়েবি। এই যে সালামুন গায়েবি, এই পর্যন্ত আপনাকে 501 বার পড়তে হবে। পড়ার পর আপনি এই তাবিজটা অঙ্কন করবেন। প্রথমে কুমির আঁকবেন, তারপরে কুমিরের ভিতরে এই সংখ্যাগুলো লিখবেন, ঠিক আছে? এরপরে আপনি এটা এই 4 কোণা বিশিষ্ট এটা অঙ্কন করবেন। করার পরে যে মাথাটা এরকমভাবেই করবেন, করার পরে এখানে শত্রুর নাম, এখানে শত্রুর পিতার নাম, আর কুমিরের পায়ের নিচে অবশ্যই শত্রুর কি ব্যাধিতে আক্রান্ত করবেন সেটা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি যে সুন্দর করে আপনাদেরকে বোঝালাম, যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কিছুগুলো ময়মুরব্বী, যারা সালিশ টালিশ করে, কথা দেন দরবার করে, তাদের ভিতরে একজন ব্যক্তি আছে যে মাঝে মধ্যে বলতো, উনি গত হয়ে গেছে, আল্লাহ ওনার রুহটাকে জান্নাতুল ফেরদৌসে রাখুন, খুবই ভালো মানুষ ছিলেন উনি, মুরব্বী মানুষ। উনি একটা কথা বলতো যে চালাকের জন্য ইশারায় যথেষ্ট, একজন জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট, কিন্তু মূর্খের জন্য ঘাড় ধাক্কা দিয়েও কাজ হয় না। একজন গুরুজি সোনাভানের পুঁথি পড়াচ্ছে, তে সকালবেলা ছাত্র উঠে বলতেছে, উস্তাদজি, গুরুজি,
সোনাভান কি মহিলা মানুষ না পুরুষ মানুষ? তো সারা রাত পুঁতি শুনে লাভ আছে রে ভাই? আপনাকে আমি 10 মিনিট ভরে বয়ান করে কত সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম। আপনি কিছুক্ষণ পরে আমাকে কমেন্ট করবেন, গুরুজি এই তাবিজের নাম লিখবো কোথায়, শত্রু নাম লিখবো কোথায়, শত্রু পিতার নাম লিখবো কোথায়, আগে দেবো না পরে দেবো, এই যে প্রশ্ন শুরু করলেন। এই সমস্ত প্রশ্ন না করে আপনি এটা করতে পারেন যে গুরুজি এই তাবিজের এজাজত দিন, এই তাবিজটা আমি লিখতে চাচ্ছি, আমি অমুক ব্যক্তির উপরে তাবিজটা করতে চাচ্ছি, কাজটা করা ভালো হবে না খারাপ হবে, আপনি এরকম মতামত নিতে পারেন। কিন্তু এমন এমন প্রশ্ন করেন আমারই নিজেরই খারাপ লাগে যে আরে ভাই এত করে বোঝালাম তারপরেও কেন মানুষ বোঝে না। যাই হোক, আল্লাহ আপনাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আগামী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।